বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না। আর 11 দলের নেতাদের অভিযোগ, সরকার সুপরিকল্পিতভাবে অভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করার পদক্ষেপ নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন করে সরব হয়েছে 11 দলীয় ঐক্য। অভ্যুত্থানের মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় একটি জাতীয় সেমিনার। গণভোটের গণ রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যখন কোনো জাতি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে একটি রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করে এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি তোলে, তখন সেই ঐক্যবদ্ধ জনমত কার্যত একটি রাজনৈতিক গণরায়ের রূপ নেয়। সেমিনারে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেন। বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বাধা দিয়ে বিএনপি ইচ্ছাকৃতভাবে জাতীয় সংকট সৃষ্টি করছে। চারটা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই চারটা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু শক্তির সমালোচনা করেন। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল। তিনি আরও বলেন, কোনো অশুভ শক্তিকে পরিস্থিতির সুযোগ নিয়ে ফয়দা লুটতে দেয়া হবে না। কোনো অশুভ শক্তিকে মাঝখান থেকে খেলতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোনো ফেসিবাদ, নতুন হোক পুরাতন হোক, মেনে নেব না। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের উপস্থিতিতে নেতারা বলেন, গণ অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। যেই সন্তানের মাথায় 7.62 মিলিমিটারের বুলেট ঢুকেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।